পৃথিবীতে এমন এক ধরনের কলম আছে যা দিয়ে কোনো স্বাক্ষর করা যায় না, কারণ সেই কলমের একমাত্র কাজ একটি অস্ত্র যা দেখতে কলমের মতো, কিন্তু এর উদ্দেশ্য সম্পূর্ণই ভিন্ন। সাম্প্রতিক বছরগুলোতে এই অদ্ভুত অস্ত্রের নাম উঠে এসেছে বাংলাদেশের অপরাধ জগতেও। প্রথম দেখায় মনে হবে একজন মানুষের পকেটে থাকা একটি সাধারণ কলম, কিন্তু সামান্য একটা টুইস্ট আর একটা ক্লিকেই শেষ করে দিতে পারে একটি জীবন। .22 ক্যালিবার পেনগান হলো খুব ছোট ছদ্মবেশী অস্ত্র, যা দেখতে সাধারণত একটি কলম বা কলমের মতো একটি নলাকার বস্তুর মতো। প্রশ্ন হচ্ছে, একটি কলম কিভাবে অস্ত্রে পরিণত হলো? This thing is a gun. কে বানিয়েছিল এই ধারণা, এবং কেন আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টি নিয়ে এখনও এতটা চিন্তিত? In this video, we're gonna uncover how pen gun works. সাধারণভাবে এটি অন্যান্য অস্ত্রের মতো একই নীতিতে কাজ করে। উপরে থাকে সিলিন্ডার আকৃতির অংশ, বাইরে থাকে কভার অ্যান্ড ক্যাপ, ভিতরে থাকে কয়েল স্প্রিং, মাঝে থাকে লম্বা ধাতব অংশ, অভ্যন্তরীণ সিলিন্ডার বা মেকানিজম হাউজিং। মাঝখানে থাকে ছোট .22 ক্যালিবারের কার্টেজ রাউন্ড। একটি বুলেট ক্যালিবার কার্টেজ চেম্বারে ভেতরে স্থাপন করা হয়। পেন স্টেলে থাকে বাহ্যিক বডি, একটি স্প্রিং চালিত ফায়ারিং মেকানিজম শক্তি সঞ্চয় করে। ট্রিগার বা রিলিজ মেকানিজম অ্যাক্টিভ করা হলে একটি ফায়ারিং পিন কার্টেজ রিমে আঘাত করে। ফায়ারিং পিনের আঘাত লাগতেই প্রাইমার জ্বলে ওঠে। প্রজ্বলিত প্রোপান থেকে উচ্চ চাপের গ্যাস তৈরি হয়, আর সেখান থেকে শুরু হয় ফায়ারিং প্রসেস। এটির মেকানিক্যাল টেকনিক অত্যন্ত সরল কিন্তু মারাত্মক। কোনো ট্রিগার থাকে না। পেন ক্লিপ বা ছোট বোতামের সাহায্যে স্প্রিংটিকে টেনে লক করা হয়, আর রিলিজ করলেই ফায়ারিং পিন গিয়ে আঘাত করে বুলেটের পেছনে। এই গ্যাস বুলেটকে ব্যারেলের মধ্যে দিয়ে সামনে ঠেলে দেয় কলমের মুখে, যেখানে নিপ থাকার কথা সেখান থেকে বুলেট বের করে দেয়। অ্যান্ড দ্যাটস ইট। চোখের পলকেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে হয়ে যায় একটি নিখুঁত খুন। পেনগানের সবচেয়ে বড় শক্তি হলো মেটাল ডিটেক্টর বা সাধারণ তল্লাশিতে একে নর্মাল কলম বলেই এড়িয়ে যাওয়া সম্ভব, আর এই সুযোগটি নেয় অপরাধীরা। এটি দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এটি একটি প্রাণঘাতী অস্ত্র, কারণ সেটাই ছিল এটির সবচেয়ে বড় শক্তি, লুকিয়ে থাকা। অপরাধীরা পকেটে বা সিগারেটের প্যাকেটে গোপনে রাখে, তাই সাধারণ তল্লাশিতে ধরা মুশকিল। এ ধরনের অস্ত্রে সাধারণত ফ্যাক্টরি মার্কিং বা সিরিয়াল নাম্বার থাকে না, তাই শনাক্ত করা কঠিন। পেনগানের কিছু বড় সীমাবদ্ধতা আছে। এর রেঞ্জ মাত্র কয়েক ফিট। উদ্দেশ্য একটাই, মাত্র কয়েক ফুটের দূরত্ব থেকে শত্রুকে ঘায়েল করে পালিয়ে যাওয়া। এটি দিয়ে দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করা অসম্ভব, এবং সবচেয়ে বড় কথা, এটিতে মাত্র একটিই গুলি থাকে। প্রথম চান্স মিস হলে দ্বিতীয় কোনো সুযোগ নেই। কিন্তু তা সত্ত্বেও অপরাধ জগতে এর ডিমান্ড কমেনি, কারণ এর সহজলভ্যতা এবং ধোঁকা দেওয়ার ক্ষমতা। এটি কোনো যুদ্ধ ময়দানের অস্ত্র না, এটি ছিল একটি অন্ধকার গোপন অ্যাসাসিনেশন হাতিয়ার। একটি সাধারণ কলম দিয়ে যেখানে ইতিহাস লেখা যায়, সেই কলমই কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ। সময়ের সাথে সাথে এই গুপ্তচরের হাতিয়ার চলে এসেছে এখন লোকাল গ্যাংস্টার এবং আন্ডারওয়ার্ল্ডের হাতে। প্রযুক্তির কল্যাণে এবং লোকাল গান মেশিনের কারখানায় এখন খুব সহজেই তৈরি হচ্ছে এই পকেট ডেথ। যুক্তরাষ্ট্রের বিশেষ নিবন্ধন ছাড়া পেনগান রাখা অপরাধ। বাংলাদেশেও লাইসেন্স ছাড়া এমন অস্ত্র রাখা গুরুতর অপরাধ, কারণ যে অস্ত্রকে দেখা যায় না সেটিকে থামানোও কঠিন। প্রযুক্তি বদলায়, অস্ত্র বদলায়, কিন্তু উদ্দেশ্য থাকে একই: ক্ষমতা, ভয় এবং নিয়ন্ত্রণ। FBI তথ্য অনুযায়ী 1924 সালে তৈরি হয় পেনগান, যেটি 20তম শতকের গোড়ায় আত্মরক্ষার সরঞ্জাম হিসেবে ব্যাপকভাবে পাওয়া যেত। সামরিক গোয়েন্দা কাজে এ ধরনের অস্ত্র বড়জোর কৌশল হিসেবে ওয়ার্ল্ড ওয়ার II ও কোল্ড ওয়ারে ব্যবহার হয়েছে। প্রথম পেনগানগুলো সাধারণত পিন ফায়ার সিস্টেমের ছিল। আধুনিকগুলো রিম ফায়ার বা সেন্টার ফায়ার কার্টেজ ব্যবহার করে। কিছুর মধ্যে পূর্ণ ফাংশন নয়, সিগন্যাল ফ্লাশ বা গ্যাস মিশ্রিত শেল ফিট করে বানানো হতো। 90-এর দশকের উৎপাদিত স্টিঙ্গার পেনগান একটি বিশেষ একক শট পিস্তল। টিপলে কলমটির হাতল দাঁড়ায় এবং গুলি ছোড়ার জন্য পিস্তল আকৃতি নেয়। তবে এই মডেল বন্ধ হয়ে যায় 1996 সালে ব্যবসায়িক কারণে। বাকি মডেলগুলোতে সাধারণত .22, .25 কিংবা .32 ক্যালিবারের একক শট পিস্তল।
2024 সালের খুলনায় একজন ব্যবসায়ী নাম রাসেল শেখ পেনগানে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তারপর 3 এপ্রিল 2026 ঢাকার নয়াবাজার এলাকায় যুবদল নেতা রাসেলকে টার্গেট করে কিলিংয়ের চেষ্টা করা হয়। ঘটনাস্থলে ডিবি পুলিশ 2টি সন্দেহভাজন আটক করে এবং তাদের কাছ থেকে একটি পেনগান উদ্ধার করা হয়। পরে জানা যায় ওই দিনে যশোর মেঘবাড়িয়া সীমান্ত দিয়ে কলম আকৃতির পিস্তলটিকে দেশে ঢুকানো হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্র .22 এবং .25 ক্যালিবারের, নিরাপত্তা লক ছাড়া। 20 শতকের শুরুতে ইউরোপ ও আমেরিকায় আত্মরক্ষার জন্য এই ছোট আকারের অস্ত্র খুবই জনপ্রিয় হয়ে উঠতে থাকে। এই সময় কিছু বন্দুকধারী এমন অস্ত্র তৈরি করতে শুরু করে যা দেখতে ছিল সাধারণ কলমের মতো। FBI এর মিউজিয়ামে আজও সংরক্ষিত আছে 1924 সালের একটি পেনগান। একটি কলম সাধারণত জ্ঞান বহন করে, ইতিহাস লেখে। এটি এমন এক বস্তু যা দেখতে জ্ঞানের প্রতীক, কিন্তু ব্যবহার হয় খুনের জন্য। কখনো কখনো সবচেয়ে বিপজ্জনক জিনিসগুলো সবচেয়ে নিরীহ দেখায়। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির পকেটের কলমটি কি আসলেই কলম, একটি লেখার মাধ্যম, নাকি কোনো মৃত্যুর পরোয়ানা? ভেবে দেখার দায়িত্ব আপনার। স্টে সেফ, স্টে হাম্বল। হাই, আপনারা ভিডিও শেষ পর্যন্ত আসছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই চ্যানেলটি মূলত আপনার অ্যাক্সিডেন্ট এবং রিয়েল লাইফ নিয়ে ডকুমেন্টারি ভিডিও বানানো হয়। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।